আসসালামু আলাইকুম। শর্টকাট এমসিকিউ সলভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে দুইটা টাইপ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তু আর একটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। তো এই দুইটা ভাইয়া তোমার বোর্ড পরীক্ষা, এসএসসি, এইচএসসি বা অ্যাডমিশন সব ক্ষেত্রেই এই টাইপের ম্যাথ এমসিকিউ সিকিউ তে আসে। তো আমরা মূলত এমসিকিউ এর জন্য শর্টকাটটা শিখবো। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। দেখো তো ভাইয়া এখানে কি বলছে, কোন একটা বস্তু এইজ উচ্চতা থেকে কত উচ্চতা, এইজ উচ্চতা থেকে বিনা বাধায় পড়তেছে। ওকে, তাহলে কি হওয়া লাগবে, বিনা বাধায় পড়া লাগবে, তাই না? বিনা বাধায় পড়লে ভূমি থেকে কত উচ্চতায়, উচ্চতাটা কতটুকু, ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি এন গুণ হবে। তো এইরকম প্রশ্ন আসে না তোমার পরীক্ষায়, যে কোনো একটা বস্তু এইজ উচ্চতা থেকে ছেড়ে দিলে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি কি বিভব শক্তির এন গুণ হবে। অথবা আসতে পারে কি বিভব শক্তি গতিশক্তির এন গুণ, দুইটাই পরীক্ষায় থাকতে পারে। তো এই দুইটার জন্য কি কি সূত্র ব্যবহার হবে আমরা একটু দেখি। অর্থাৎ এই যে গতিশক্তি বিভব শক্তির এন গুণ কথাটার মানে হচ্ছে কি ভাইয়া, ই কে অর্থাৎ কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জির কত গুণ, এন গুণ। পোটেনশিয়াল এনার্জি মানে বিভব শক্তি, কাইনেটিক এনার্জি মানে কি গতিশক্তি। এই যে গতিশক্তি বিভব শক্তির কত গুণ, এন গুণ। আবার যদি তোমার পরীক্ষা এখানে গতিশক্তি বিভব শক্তির এন গুণের জায়গায় যদি দেওয়া থাকে বিভব শক্তি গতিশক্তির এন গুণ, সেক্ষেত্রে সূত্রটা কিরকম ভাইয়া, ইপি হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জির এন গুণ। ওকে, কাইনেটিক এনার্জির কত গুণ, এন গুণ। ওকে, অর্থাৎ ইকে, ঠিক আছে। তো এইটুকু যদি বুঝে থাকো, এখন এই দুইটার জন্য ভাইয়া দুইটা সূত্র আছে, মূলত একটা সূত্র। আর তোমাদের সুবিধার জন্য আমি দুইটা সূত্র আগায় লিখে দিচ্ছি, তোমরা যদি মনে রাখতে পারো তাহলে খুব সহজেই তোমরা পরীক্ষার হলে অনেক দ্রুত সলভ করতে পারবা। তো দেখো, যদি তোমার পরীক্ষায় বলে দেওয়া থাকে কোনো একটা বস্তু এই উচ্চতা থেকে বিনা বাধায় পড়লে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এন গুণ, কি বলা থাকে, গতিশক্তি বিভব শক্তির এন গুণ। তাহলে ভূমি থেকে উচ্চতাটাকে আমরা যদি এক্স ধরি ভাইয়া, তাহলে সূত্রটা হবে কি জানো, এক্স ইজ ইকুয়াল টু এইচ ভাগ এন প্লাস ওয়ান। অর্থাৎ এই যে গতিশক্তি বিভব শক্তির যত গুণ এন, সেই এন প্লাস হচ্ছে কত, ওয়ান। ওকে, আবার যদি তোমার পরীক্ষায় বলে দেওয়া থাকে যে বিভব শক্তি গতিশক্তির এন গুণ, ঠিক আছে, তখন সূত্রটা কি হবে? তখন সূত্রটা এক্স ইজ ইকুয়াল টু এন এইচ ভাগ হচ্ছে কত, এন প্লাস ওয়ান। বুঝতে পারছো? মূলত সূত্র দুইটা একই, কিন্তু আমি তোমাদের দুইটা আলাদা সূত্র আগে দেখাইলাম যাতে তোমরা খুব সহজে, অর্থাৎ পরীক্ষার হলে যাতে তোমরা এই গতিশক্তি বিভব শক্তির এন গুণ আর বিভব শক্তি গতিশক্তির এন গুণ দেখার সাথে সাথেই যাতে তোমরা সলভ করে ফেলতে পারো। ওকে, তাহলে আসো ভাইয়া এই রিলেটেড দুইটা আমরা ম্যাথ সলভ করি। কোনো একটা বস্তু 20 মিটার উচ্চতা থেকে বিনা বাধায় পড়লে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। দেখো কত মিটার উচ্চতা থেকে বস্তুটা পড়তেছে, 20 মিটার, বিনা বাধায় পড়তেছে, তাই না? তাহলে তোমাকে নির্ণয় করতে বলছে কি ভূমি হতে কত উচ্চতায়। ওকে, তার মানে উচ্চতাটা নির্ণয় করা লাগবে কোথা থেকে, ভূমি হতে। গতিশক্তি বিভব শক্তির এন গুণ হবে। যদি আমি তোমাকে কি বলছি, যদি বলা থাকে গতিশক্তি বিভব শক্তির এন গুণ, তাহলে আমরা উচ্চতা নির্ণয় করব কিভাবে, এক্স ইজ ইকুয়াল টু এইচ ভাগ কি এন প্লাস ওয়ান, তাই না? এখানে এইচ এর মান কত ভাইয়া, এইচ এর মান হচ্ছে 20, এন এর মান কত, এন এর মান দেখো এই যে 3 গুণ, ঠিক আছে, কত গুণ, 3 গুণ, 3 প্লাস হচ্ছে কত, 1, ঠিক আছে। তাহলে 20 ভাগ হচ্ছে কত, 4, তাহলে কত মিটার, 5 মিটার। ওকে, তাহলে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 3 গুণ হবে ভাইয়া, 5 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 3 গুণ হবে। এইটুকু মনে রাখবা, এই যে গতিশক্তি বিভব শক্তি। ওকে, আচ্ছা এই রিলেটেড আরেকটা ম্যাথ দেখি তো ভাইয়া। 300 মিটার উঁচু হতে একটি বস্তু অভিকর্ষের টানে মুক্তভাবে নিচে পড়লো, অর্থাৎ বিনা বাধায় পড়লো, ঠিক আছে। ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। এবার কত বলছে ভাইয়া, অর্ধেক হবে, তাই না? অর্ধেক মানে কি, হাফ, তাই না? তাহলে এখন আমরা কি নির্ণয় করবো, এক্স ভূমি হতে উচ্চতা, এইচ ভাগ হচ্ছে কি এন প্লাস ওয়ান। এন এর মান কত ভাইয়া, এইচ এর মান হচ্ছে 300, এন এর মান কত, এন এর মান হচ্ছে হাফ, প্লাস হচ্ছে কি ওয়ান। তাহলে এইখানে হিসাব করো, 300 হাফ হচ্ছে, এইটাকে যদি লসাগু করি তাহলে হচ্ছে কত, 1 প্লাস 2। তাহলে এইটাকে আমরা কি হয়ে যায়, 300 গুণন 2, দুইটা উপরে উঠে যায় না, নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 3। তাহলে 3 দিয়ে 300 কে কাটলে কত পাই আমরা, 100। তাহলে 100 গুণন 2 সমান সমান কত, 200 মিটার। তাহলে কত মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে ভাইয়া, ভূমি হতে 200 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। ওকে, বুঝতে পারছো? এটা যদি বুঝে থাকো, এবার আরেকটা দেখি। 100 মিটার উচ্চতা থেকে একটা বস্তু পড়লে কত উচ্চতায়, এই যে কত উচ্চতায়, ঠিক আছে, বিভব শক্তি গতিশক্তির 3 গুণ হবে। এবার কি সত্যটা পরিবর্তন হয়ে যায় নাই ভাইয়া? এবার কিন্তু সত্যটা পরিবর্তন হয়ে গেছে। এবার আর তোমাকে বলে নাই যে গতিশক্তি বিভব শক্তির এন গুণ, এবার বলছে বিভব শক্তি গতিশক্তির এন গুণ। তার মানে কি ভাইয়া, এক্স ইজ ইকুয়াল টু কি এন এইচ ভাগ হচ্ছে কি এন প্লাস ওয়ান, তাই না? তাহলে এন এর মান কত ভাইয়া, এই যে 3 গুণ 3, এইচ এর মান কত ভাইয়া 100, 100, এন এর মান কত 3 প্লাস হচ্ছে কত 1। তাহলে এইখানে
300, আচ্ছা 3 গুণন 100 ভাগ হচ্ছে কত 4, তাহলে 4 পঁচিশে কত ভাইয়া 100, 3 পঁচিশে 75। ওকে, তাহলে 75 মিটার উচ্চতায়, কত উচ্চতায় 75 মিটার উচ্চতায়, ভূমি থেকে 75 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির কত গুণ হবে 3 গুণ হবে। এবার কিন্তু এই যে শর্তটা উল্টো দেখো, এবার বলছে কি বিভব শক্তি গতিশক্তির n গুণ, ঠিক আছে, তার জন্য কি সূত্র এইটা, তাই না? এটা যদি বুঝে থাকে, এবার পরেরটাতে দেখো তো কি বলছে, একটা বস্তুকে 150 মিটার উঁচু টাওয়ার থেকে নিচে ফেলে দেওয়া হলো, কত মিটার উচ্চতা 150 মিটার, ভূমি থেকে কত উচ্চতায় বস্তুর বিভব শক্তি গতিশক্তির কত গুণ হবে 4 গুণ। এবার দেখো এখানে কি বলছে, বিভব শক্তি গতিশক্তির কত গুণ 4 গুণ, তাহলে কি ভাইয়া জানি x = NH ভাগ হচ্ছে কি n+1। ওকে, তাহলে n এর মান কত ভাইয়া, n এর মান হচ্ছে 4 প্লাস হচ্ছে কত 150, এটা 4 হবে, ঠিক আছে, এটা 4 গুণ, এটা আবার 8 ভাবিও না। ওকে, ইন্টু 150 ভাগ হচ্ছে কত 4 প্লাস 1। ওকে, তাহলে 4 গুণন 150 ভাগ হচ্ছে কত 5, তাহলে 3 5 15, 30, 3 4 12। ওকে, 120 মিটার উচ্চতায়। ওকে, তাহলে কত মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি 4 গুণ হবে ভাইয়া, 120 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 4 গুণ হবে। বুঝতে পারছো? আচ্ছা, এইটা যদি তোমরা বুঝে থাকো ভাইয়া, তাহলে চলো আমরা পরের টাইপটাতে যাই। পরের টাইপটা হচ্ছে কি নিচ থেকে উপরে নিক্ষেপ করা, ঠিক আছে, অর্থাৎ কোনো একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করছো। কোনো একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করার জন্য কি একটা বেগ তো দেওয়া লাগবে, তাই না? অর্থাৎ একটি বস্তুকে ইউ আদি বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। ওকে, কত আদি বেগে ইউ আদি বেগে, ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এন গুণ হবে। এই যে দেখো ভাই, এবারও কিন্তু সেম কথা, গতিশক্তি বিভব শক্তির এন গুণ। তাহলে যদি তোমাকে পরীক্ষার হলে বলে কোনো একটা বস্তুকে তুমি এক্স আদি বেগে উপরের দিকে নিক্ষেপ করছো, তাহলে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এন গুণ হবে, অর্থাৎ ভূমি থেকে উচ্চতাটা তোমাকে নির্ণয় করতে বলতে পারে। তাহলে আমরা যদি ধরে নেই যে ভূমি থেকে উচ্চতাটা হচ্ছে কত এক্স, তাহলে এক্স ইকুয়াল আমরা কি লিখবো ভাইয়া, আমরা লিখবো ইউ স্কোয়ার ভাগ হচ্ছে 2g ইন্টু কত n+1। ওকে, এটা আমরা কখন লিখবো, এটা আমরা লিখবো যখন তোমার পরীক্ষায় বলে দেওয়া থাকবে যে গতিশক্তি বিভব শক্তির কত গুণ n গুণ, ঠিক আছে, গতিশক্তি বিভব শক্তির n গুণ। ওকে, সিরিয়ালটা দেখো, গতিশক্তি বিভব শক্তির n গুণ। এখন যদি তোমাকে পরীক্ষার হলে এই জায়গাতেই তোমাকে এখন বলে দেয় যে বিভব শক্তি গতিশক্তির n গুণ, ধরো দেওয়া থাকলো বিভব শক্তি গতিশক্তির n গুণ, তখন তুমি কি লিখবে ভাইয়া, তখন জাস্ট একই সূত্র, শুধু উপরে একটা অতিরিক্ত n আসবে। ওকে, এন ইউ স্কোয়ার ভাগ হচ্ছে কত 2g ইন্টু কত n+1। ওকে, আগে যে আমরা হচ্ছে আগের টাইপটা দেখছি সেটাতেও কিন্তু কি সূত্র একই ভাইয়া, জাস্ট সামনে একটা কি থাকে, অর্থাৎ উপরে একটা নতুন করে n অ্যাড হয়, ঠিক আছে, তাছাড়া বাকি সবকিছুই কি একই। এইখানেও কি সবকিছুই ঠিক থাকবে, জাস্ট উপরে তুমি কি করবা, নতুন করে একটা n যুক্ত করবা। ওকে, তাহলে এইটুকু বুঝছো, যদি তোমার পরীক্ষায় বলে দেওয়া থাকে গতিশক্তি বিভব শক্তির n গুণ, তখন তুমি কি লিখবা ইউ স্কোয়ার ভাগ 2g ইন্টু কত n+1। আর যদি বলে বিভব শক্তি গতিশক্তির n গুণ, তখন কি লিখবা এক্স ইকুয়াল টু এন ইউ স্কোয়ার ভাগ হচ্ছে কি 2g ইন্টু কত n+1, অর্থাৎ জাস্ট এক্সট্রা করে তুমি কি অ্যাড করবা, এক্সট্রা করে একটা এন অ্যাড করবা। ওকে, তাহলে এবার আসো ভাইয়া আমরা এই টাইপের দুইটা ম্যাথ দেখি। একটি বস্তুকে 60 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, এটা হচ্ছে কি সেই ইউ। ওকে, কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে, কি বলছে গতিশক্তি বিভব শক্তির 3 গুণ, সিরিয়ালটা দেখছো, গতিশক্তি বিভব শক্তির 3 গুণ। তাহলে সূত্রটা কি ভাইয়া, এক্স ইকুয়াল টু আমরা জানি কি ইউ স্কোয়ার ভাগ হচ্ছে কত 2g ইন্টু কত n+1, তাই না? এখানে ইউ এর মান কত ভাইয়া 60, তাই না, 60 স্কোয়ার ভাগ হচ্ছে কত 2g এর মান কত জানি আমরা ভাইয়া, জি এর মান হচ্ছে 9.8 গুণন কত n+1, n হচ্ছে কত গুণ, এই যে 3 গুণ, তাহলে 3 প্লাস হচ্ছে কত 1। ওকে, এটা যদি ভাই তুমি ক্যালকুলেটরে বসাও তাহলে এর মান কত পাবা, এর মান পাবা হচ্ছে 45.92 মিটার। ওকে, বুঝতে পারছো? তাহলে এই টাইপের আরেকটা দেখি, 2 কেজি ভরের একটা বস্তুকে 30 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে সরালো, এখানে ভরের কোনো আমাদের কাজ নাই, ঠিক আছে, কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তি পরস্পর সমান হবে। এবার কি বলছে, গতিশক্তি এবং বিভব শক্তি পরস্পর সমান, অর্থাৎ ই কে ইকুয়াল টু কত ইপি, ঠিক আছে, তাহলে এখানে কি পিইপির সামনে কি আছে, একটা এক আছে, তাই না, এক থাকা আর না থাকা সমান। ওকে, তার মানে কি 1, তাহলে এন এর মান কত, এন এর মান হচ্ছে 1। ওকে, তাহলে সূত্র কি জানো ভাইয়া, সূত্র জানো এক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার ভাগ হচ্ছে কত 2g ইন্টু কত n+1। ওকে, তাহলে এইখান থেকে লিখো তো ইউ স্কোয়ার এর মান কত 30, তার উপর স্কোয়ার 2g এর মান কত 9.8, n এর মান কত গুণন n এর মান কত 1 প্লাস হচ্ছে কি 1। তোমরা আবার ভাবিও না যে এখানে কিছু নাই তার মানে শূন্য, এখানে কিছু নাই তার মানে কিন্তু 1, ঠিক আছে, শূন্য থাকলে তো এখানে ই কে সমান সমান 0 হয়ে যাইতো,
ওকে, তার মানে কি এখানে 1 আছে। ওকে, তাহলে এইটাকে যদি ভাইয়া তুমি ক্যালকুলেটরে বসাও তাহলে তুমি হচ্ছে এর মান পাবা 22.96। ওকে, এত মিটার। তাহলে কত মিটার উচ্চতা থেকে ভাইয়া? ভূমি হতে 22.96 মিটার উচ্চতায় কি হবে? গতিশক্তি এবং বিভব শক্তি কি হবে? সমান হবে। ওকে, বুঝতে পারছো? তাহলে এইটা যদি বুঝে থাকো ভাইয়া, এবার আসি আমরা আরেকটাতে। আরেকটা কি বলছে দেখো তো। 5 কেজি একটা ভরের বস্তু, আমাদের ভর তো লাগবে না, 50 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলে কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে? কি বলছে ভাইয়া দেখো, এবার বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। তার মানে কি, এবার আমাদের সত্যটা কি? বিভব শক্তি গতিশক্তির। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা সূত্র জানি কি, এক্স ইকুয়াল টু কোনো কিছুই না, জাস্ট উপরে একটা এক্সট্রা করে এন অ্যাড করব। ঠিক আছে, নিচের বাকি সবকিছু কি ঠিক থাকবে, 2g ইন্টু কত, n+1। তাহলে এখানে ভাইয়া বসাও এখন। এন এর মান কত? এন এর মান কি অর্ধেক, মানে কি হাফ। ওকে, ইউ এর মান কত ভাইয়া? ইউ এর মান হচ্ছে 50, তার উপর কি স্কোয়ার। নিচে হচ্ছে কত, 2g এর মান কত ভাইয়া? জি এর মান হচ্ছে 9.8। এন এর মান কত? এন এর মান হাফ প্লাস 1, তাই না? হাফ প্লাস 1। ওকে, তাহলে এই জিনিসটা যদি ভাইয়া তুমি ক্যালকুলেটরে বসাও তাহলে তুমি একেবারেই উত্তর পেয়ে যাবা 42.52। ওকে, ঠিক আছে, এত মিটার। তো এই এই জিনিসগুলা কি তোমরা তো আর পরীক্ষার হলে ভাই হাতে করবা না, এগুলা জাস্ট তুমি এইখানে এইটুকু লেখার পর সাথে সাথে এই মানটা ক্যালকুলেটরে বসাই দিবা, দিয়ে উত্তর বাইর করে ফেলবা। ওকে ভাই, এগুলা কিন্তু আমি তোমার এমসিকিউ এর জন্য শিখাইতেছি, এগুলো আবার তুমি সিকিউ এ দেখিও না, ঠিক আছে? তাহলে উত্তর কত ভাইয়া? ভূমি হতে 42.52 মিটার উচ্চতায় কি হবে? বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। এইটুকু মনে রাখো, এই যে বিভব শক্তি, তারপর হচ্ছে কি গতিশক্তি, বিভব শক্তি গতিশক্তির এন গুণ টাইপের। ওকে, তাহলে এইটা যদি বুঝে থাকো, এবার তাহলে দেখো তো এইটা আরেকটা ম্যাথ দেখি। কোন একটা বস্তুকে 40 মিটার পার সেকেন্ড আদি বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, এটা কি ইউ, তাই না? কোন উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে? এই যে সত্যটা দেখো, বিভব শক্তি গতিশক্তির এন গুণ, তাই না? তাহলে সূত্র কি ভাইয়া? এক্স ইকুয়াল টু আমরা কি জানি, এন ইউ স্কয়ার ভাগ হচ্ছে কত, 2g ইন্টু কত, n+1, তাই না? তাহলে এইখান থেকে এন এর মান কত ভাইয়া? এই যে দ্বিগুণ, তার মানে কি 2। ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 40, তার উপর কি স্কয়ার। 2g এর মান কত ভাইয়া? 9.8। এন এর মান কত? এন এর মান এই যে 2 প্লাস হচ্ছে কত, 1। ওকে, এটা তো গুণ। ওকে, তাহলে এইটা যদি এখন তুমি ক্যালকুলেটরে বসাও ভাইয়া, তাহলে তুমি মান পাচ্ছ হচ্ছে 54.42 মিটার। ওকে, তাহলে তুমি এখান থেকে কত উচ্চতায়? ভূমি হতে 54.42 মিটার উচ্চতায় কি হবে? গতিশক্তি বিভব শক্তির কত হবে? দ্বিগুণ হবে। বুঝতে পারছো? বিভব শক্তি গতিশক্তির কত হবে? দ্বিগুণ হবে। কত মিটার উচ্চতায়? ভূমি হতে 54.42 মিটার উচ্চতায়। ওকে, বুঝতে পারছো? তাইলে ভাইয়া দেখো, এখানে কিন্তু কোনো কিছুই না, জাস্ট খালি একটা সূত্রই, জাস্ট একটা করে কি আসতেছে, এন আসতেছে এক্সট্রা। যদি দেখো তুমি এখানে দেখো, সূত্র একই, জাস্ট কি একটা এক্সট্রা এন আসতেছে। এই যে যখন গতিশক্তি বিভব শক্তির এন গুণ বলা থাকে তখন কোনো উপরে এন থাকতেছে না। ওকে, আবার যখন বিভব শক্তি গতিশক্তির এন গুণ বলা থাকে তখন আমরা কি করতেছি, উপরে একটা নতুন করে এন অ্যাড করতেছি। সেম সূত্রটাই তুমি টাইপ 1-এ দেখো, টাইপ 1-এও একই। এই যে দেখো, যখন বলা থাকে গতিশক্তি বিভব শক্তির এন গুণ তখন উপরে কোনো কি এন নাই। ঠিক আছে, আবার যখন বলা হয় বিভব শক্তি গতিশক্তির এন গুণ, জাস্ট একই সূত্রে আমরা কি করব, উপরে শুধু একটা এন অ্যাড করব। ঠিক আছে, এইটুকু মনে রাখিও। যখন বলা থাকবে গতিশক্তি বিভব শক্তির এন গুণ তখন আমরা কি করব না, উপরে কোনো এন অ্যাড করব না, অর্থাৎ যে সূত্রটা আছে সেটাই লিখবো। আর যখন বিভব শক্তি গতিশক্তির এন গুণ বলবে তখন আমরা কি করব, জাস্ট উপরে একটা নতুন করে এন অ্যাড করব। ঠিক আছে, বুঝতে পারছো? এইটুকু যদি বুঝে থাকো ভাইয়া, তাহলে আশা করি তোমরা এই টাইপের ম্যাথ সলভ করতে পারবা এবং পরীক্ষার হলে খুব দ্রুত সলভ করবা অন্যদের চেয়ে। তাহলে পরবর্তী আবার কোনো শর্টকাট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।